প্রধান মেহমান কলিকুল শিরোমণি বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন, হাজারো আলেম মুক্তি করার কারিগর, বাংলাদেশ সরকারের ইসলামিক ফাউন্ডেশনের মুফতি বোর্ডের শীর্ষস্থানীয় সদস্য, বাংলাদেশ সরকারের জাকাত বোর্ডের সম্মানিত শরিয়া উপদেষ্টা, আমাদের মিরপুরের মাটি মানুষের প্রিয় ব্যক্তিত্ব, সকলের পরিচিত মুরব্বী, সারা বাংলাদেশের ওলামা ইকরামের মুরব্বী, উস্তাদুল আসাতিদা, শাইখুল হাদিস ও তাফসীর আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন দামাত বারাকাতুহুম এখনই আমাদের মাঝে তার মূল্যবান বয়ান ও নসিহত পেশ করবেন। হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আমাদের ধর্মগ্রন্থ এই জগতের শ্রেষ্ঠ নিয়ামত হল কোরআনে কারীম। হাদিস শরীফে আছে আল কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কথার বাড়ি হলো অন্তর। আমার কথা আমার অন্তরে থাকে, আপনার কথা আপনার অন্তরে থাকে। এই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কথাও তো থাকবে তাঁর কুদরতি অন্তরে। আমি যদি আমার কথাগুলো আমার অন্তরে রেখে দিই, জবান ব্যবহার করে ব্যক্ত না করি, আপনারা উপকৃত হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনও যদি তাঁর কথাগুলো তাঁর কুদরতি অন্তরে রেখে দিতেন, আমরা বান্দাগণ উপকৃত হতে পারতাম না। তাই মেহেরবানি পূর্বক কথাগুলো তিনি বের করলেন, আমার কাছে পাঠিয়ে দিন। কিভাবে আমরা উপকৃত হব, কথাটি বোঝার লক্ষ্যে একটু পিছনে যেতে হবে।
তা হল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার বন্ধু বানানোর লক্ষ্যে। আমরা হব তার বন্ধু, তিনি হবেন আমাদের বন্ধু। আমাদের মধ্যে আচরণ হবে বন্ধুসুলভ। কি দলিল, কি প্রমাণ? আমরা হব তার বন্ধু, তিনি হবেন আমাদের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি একটি আমানত দিতে চাইলাম আকাশসমূহকে, আকাশারা অস্বীকার করল, আমরা নিতে পারবো না। আমাদের ধারণ ক্ষমতা থেকে আমানতের ওজন অনেক বেশি। এরপর দিতে চাইলেন জমিনকে, জমিন অস্বীকার করলো, আমিও পারবো না। আমার ধারণ ক্ষমতা থেকে আমানতের ওজন আরো বেশি। অতঃপর দিতে চাইলেন পাহাড় সমূহকে, এরাও অস্বীকার করলো, আমরাও পারবো না। আমাদের ধারণ ক্ষমতা থেকে আমানতের ওজন অনেক বেশি। এখানে একটি কথা বোঝার, পাহাড় জমিনের একটি অংশ, জমিনের তুলনায় পাহাড় অতি ক্ষুদ্র। আকাশের তুলনায় জমিনের উল্লেখযোগ্য কোনো অস্তিত্বই নেই। বড় মাখলুক এরা অস্বীকার করল। আমাদের ক্ষুদ্র বিবেক বলে এখন আরো বড় মাখলুককে বলবেন, যেমন আরশে মুআল্লা, ও আরশ তুমি নাও, আকাশেরা পারবে না, তুমি আরো বড়, তুমি নিয়ে নাও। তা না করে চলে আসলেন ছোট মাখলুকের কাছে। জমিনকে বললেন তুমি নাও, অস্বীকার করল। পাহাড়দেরকে বললেন তোমরা নাও, যেন উল্টা কাজ করলেন। আসলে আমাদের বুঝ উল্টা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথা, কোনো কাজ উল্টা হয় না, সব সোজা হয়। তো তাহলে এখানে যে উল্টা দিকে আসলে, এর রহস্য হলো আল্লাহ পাক বুঝাইতে চাইলেন আমার এই আমানত আকারে বড়, কোনো মাখলুক নিতে পারবে না। নিবে তো ছোট্ট বডির মালিক, মাত্র 3.5 হাত দেহের মালিক মানুষ, মানুষের কাছে গনিয়ে আসতেছেন। আল্লামা সাদি বলতেছেন, আজা কতরা লো লো এলালা কুনাত, আজা কতরা লো লো এলালা কুনাত ওয়াজি সুরতে সারতে পালা কুনাত। জিনুক সাগরে বাস করে, হা করলে সাগরের পানি দিয়ে জিনুকের পেট বোঝাই হয়। এই জিনুক ভাদ্র মাসের অমাবস্যা রাত সাগরের কুলে উঠে হা করে বসে থাকে এক ফোঁটা বৃষ্টির আশায়। সামান্যতম বৃষ্টির রেণু তার মুখে পড়লে মুখ বন্ধ করে আবার সাগরের তলায় ফিরে যায়। এই সামান্য ক্ষুদ্র বৃষ্টির রেণু থেকে তার সিনার ভিতরে লক্ষ টাকা মূল্যের মুক্তা সৃষ্টি হয়। সাগরের রাশি রাশি পানি থেকে তো মুক্তা সৃষ্টি হলো, সামান্য বৃষ্টির রেণু থেকে মুক্তা সৃষ্টি হয়ে গেল। তো বড় মাখলুকারা আমানত নিতে পারবে না, নেবে তো মাত্র 3.5 হাত বডির মালিক মানুষ, মানুষের কাছে গনিয়ে আসতেছেন। কিন্তু এখনো মানুষকে নিতে বলা হয়নি। এর আগে মানুষ বলছে আল্লাহ আমানতটি আমাদেরকে দিয়ে দেন। কেমন দুঃসাহসিকতার পরিচয় দিল। পাহাড়ের মতো আমাদের দৃষ্টিতে কত বড় বড় মাখলুক। এক হিমালয় পর্বত 29,028 ফিট উঁচু, যেটু পাহাড় প্রায় কাছাকাছি। এরা পারবে না, আকাশেরা পারবে না, জমিন পারবে না। আমরা এত ছোট মাখলুক নিয়ে বলছি কি আল্লাহ আমাদেরকে দিয়ে দেন, এমন দুঃসাহসিক। কারণ হলো মানুষ তো বুঝে আল্লাহ পাক আসলে কি চাচ্ছেন। দিবেন তো আমাদেরকে, দেরি করে কি লাভ? অন্তরঙ্গ বন্ধু অন্তরে কি জপে ব্যক্ত করার আগে আরেক বন্ধু বলতে পারে, এটা বন্ধুত্বের আকর্ষণ। তো জেসা কোই হামদম কোই দম সাজ নেহি হ্যায়,
तो जैसा कोई हमदम कोई दम साज नहीं है, बातें तुम्हें हर दम मगर आवाज नहीं है, बातें तुम्हें हर दम मगर आवाज नहीं है। বলা ছাড়াই মানুষ বুঝে, বুদ্ধিশত আমরা দেরি করলে কি হবে? তাই বলে ফেললো আল্লাহ আমাদেরকে দিয়ে দেন, আল্লাহ পাক দিয়ে দিন। যদি কেউ না নিত, আল্লাহ পাক দিতে চাইলেন, কেউ নিল না, বেইজ্জতি হইল। মানুষ নিয়ে ইজ্জত রক্ষা করলো, এখন আল্লাহ পাক বলবেন মোবারকবাদ, ধন্যবাদ। এখানেও যেন উল্টা কাজ করলেন, মারাত্মকতম দুইটি গালি শুনাই দিলেন। ইন্নাহু কানা যালুমান জাহুলা, এরা বড় জালেম, বড় জাহেল। এখানেও যেন উল্টো গালি খাওয়ার পর অন্য মাখলুকারা খুশি, আশরাফুল মাখলুকাত গালি খেয়েছে, কিন্তু মানুষের থেকে আরো অনেক বেশি খুশি। ও গালি খেলে কাঁদার কথা, খুশি কেন? কথাটি সহজে বোঝার লক্ষ্যে আগে একটি ঘটনা বুঝি। ঘটনাটি হল, কায়েস নামক এক যুবক আর এক যুবতীর প্রেমিক। কায়েস মানে মজনু, মজনুর নাম হলো কায়েস। সে লাইলার জন্য পাগল, এই জন্য তাকে বলে মজনু। মজনু মানে পাগল, আর ওই যুবতী মানে লাইলা। এই অবস্থা দেখে লাইলার আব্বা কারফিউ জারি করল, মজনু আমার সীমার ভিতরে ঢুকতে পারবে না, নিষেধ। পাহারাদার নিযুক্ত করে রাখল। প্রেমিকার আব্বার কারফিউর কারণে মজনুর প্রেমিকার সাক্ষাৎ পাচ্ছে না, এতে মজনুর তো কষ্ট হয়। লাইলার কষ্ট মজনু থেকে আরো অনেক বেশি, কারণ প্রেমের জন্ম আগে প্রেমাস্পদের অন্তরে নেয়। ওই প্রেমের আকর্ষণে প্রেমিক তার দিকে দাবিত হয়। যখন মোম জ্বালাবেন, দেখবেন অসংখ্য পোকামাকড় আগুনে চাপ দিচ্ছে। এরা কখন চাপ দেয়? মোমের মাথায় যখন প্রেমের আগুন জ্বলে তখন। মোমের মাথায় যতক্ষণ না প্রেমের আগুন জ্বলেনি, এই পোকামাকড়গুলো এদিকে তাকাইও থাকে। সকালবেলা আসলে দেখবেন এই পোকামাকড়গুলোর পর পাকা নেই, হাত পা নেই, সব জ্বালিয়ে ফেলেছে, গড়াগড়ি খায়। এতে তো এদের কষ্ট হয়। তারপর এদের দৈহিক অস্তিত্ব আছে, কিন্তু মোম দৈহিক অস্তিত্ব হারিয়ে ফেলেছে। তাহলে কষ্ট বেশি হলো কার? প্রেমাস্পদ। जो जलाता है किसी को वो भी जलता है जरूर, जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शम्र भी जल जाती है परवाना जल जाने के बाद। তো লাইলার অন্তরে প্রেমের জন্ম আগে, ওই আকর্ষণে মজনু আকর্ষিত হয়েছে। মজনুর তুলনায় লাইলার কষ্ট অনেক বেশি, তাই তো সাক্ষাতের ব্যবস্থা করেছে লাইলা, মজনু করতে পারে। কিভাবে করলো? বাফের কারফিউর ভিতর দিয়ে সে ঘোষণা দিল, অমুক তারিখে আমি আমার স্বহস্তে ফকিরদেরকে ভিক্ষা দিব। উদ্দেশ্য গরিবের সাহায্য নয়, আপন স্বার্থ উদ্দেশ্য। লাইলা একথা বোঝে, আমার ভিক্ষা দেওয়ার ঘোষণা আমার প্রেমিক মজনুর কানেও পৌঁছবে। সে ফকিরের বেশভূষা নিয়ে আমার হারিমে ঢুকতে পারবে, পাহারাদাররা মজনুর পাহারাদারি করবে। এ তো ফকির, এক উসিলে সাক্ষাৎ হয়ে যাবে। যেমন আমাদের দেশে বহু এনজিও দারিদ্রতা বিমোচন করে, কি সুন্দর সুন্দর আকর্ষণীয় শিরোনাম নিয়ে আসে। আসলে কি উদ্দেশ্য আমাদের সাহায্য? মোটেও নয়, নিজের স্বার্থ উদ্দেশ্য। তাই তো দেখা গেছে একই র্যাঙ্কের চাকরি করে দুই ব্যক্তি, একজন আমাদের দেশের, আরেকজন যে দেশের এনজিও ওই দেশের। আমাদের দেশের লোকটির বেতন যদি হয় 20,000, ওই দেশের লোকটির বেতন হয় 1,20,000। এত ব্যবধান। আমাদের দেশীয় ব্যাংক থেকে লোন নিলে বছরের সুদ দিতে হয় 15%। 100 টাকার লোন নিলেন, 100 টাকা পরিশোধ করলেন, সাথে 15% অতিরিক্ত পরিশোধ করলেন। আর ওদের থেকে লোন নিলে আগামী সপ্তাহ থেকেই কিস্তি পরিশোধ করা লাগে। বছরের শেষে হিসাব করলে দেখা গেছে 150% সুদ দেওয়া লাগছে। 100 টাকা নিলেন, 250 টাকা জমা করলেন,
তো ওরা দিল বেশি না নিল বেশি? নিল বেশি। কিন্তু শিরোনাম কি সুন্দর, আমরা গরিবের সাহায্য করি। আল্লাহ পাক এই দেশের মানুষকে বুঝার তৌফিক দান করুন। তো লাইলার উদ্দেশ্য গরিবের সাহায্য নয়, প্রকৃতির ভিক্ষা নয়, উদ্দেশ্য স্বার্থ উদ্ধার, তার প্রেমিকের সাথে সাক্ষাৎ ঘটলো তাই। নির্দিষ্ট তারিখে ফকিরেরা লাইন ধরেছে লাইলার স্বহস্তে ভিক্ষা পাবে। মজনু লাইনের ভিতরে আছে, এখন তো সে ভিক্ষু, ভিক্ষার ঝোলা টোবলা টাবলি কাঁধে আছে। आई लैला और सबों को कुछ दिया, हाथ से मजनू का कासा ले लिया। লাইলা এসে এক এক মুষ্টি ভিক্ষা দিয়ে ফকিরদেরকে বিদায় করছে। মজনুর সিরিয়াল এসে গেছে। এতক্ষণ যাবৎ লাইলা ভিক্ষা দেয়, ফকিরেরা ভিক্ষা নেয়। মজনুর সিরিয়াল সামনে আসার পর উল্টা হয়ে গেল। লাইলা ভিক্ষুক সেজে বসে, ও ফকির, তোর ভিক্ষার ঝোলা টোবলা টাবলি এগুলো আমাকে দিয়ে দে। আশ্চর্য ব্যাপার। মজনু বলে দিব না, দে দিব না। এই নিয়ে কতক্ষণ তর্ক করে। এক পর্যায়ে লাইলে এগিয়ে গিয়ে ধরছে, টোবলা কেড়ে নিয়ে আসে। মজনুও ছাড়তেছেন, দস্তা দস্তা। এক সময় টোবলা এসে গেছে লাইলার হাতে। এতক্ষণের অবস্থায় তো মনে হয়েছিল টোবলার কতই না প্রয়োজন ছিল লাইলার। ফকির দিতে চাচ্ছে না, জোরপূর্বক কেড়ে নিয়ে এসেছে, কতই না প্রয়োজন। কিন্তু হাতে আসার পর ফের দিয়া তবকা জমি পর একবার, রক্স সে মজনু হুয়া বেইখতিয়ার। টোবলা হাতে আসার পর এক আছাড় মেরে ভেঙে চুরমার করে দিল। এই দেখে ফকিরা তো খুশি, হাত তালি দেয়। এক ফকির ভিক্ষা পায়নি, পুঁজিবাগটা হারিয়ে ফেলেছে। বাঘটা আমাদের কাছে আসবে, আমাদের বাঘ বড় হবে, এদের খুশি হওয়ার পিছনে যুক্তি আছে। কিন্তু টোবলা ভাঙার পর মজনুয়ের থেকে লক্ষ কোটি গুণ বেশি খুশি, নাচানাচি আরম্ভ করে দিয়েছে। ফকিরা জিজ্ঞেস করে, এই কাকল, ভিক্ষা পাওনি, পুঁজিবাগটা হারিয়ে ফেলেছ, কাঁদার কথা, তুমি খুশি কেন? यूं कहा लोगों ने आए मजनू ने खाम, रक्स करने का है ये सजा क्या बकाम। খুশি কেন, উল্টা করতেছ? मजनू जवाब दे, यूं कहा खामोश तू आशिक नहीं, आशिकी के रमज से वाकिफ नहीं, ये बला हरगिज नहीं ये नाज है, ये भी माशूकी का एक अंदाज है, किसके आशिक के हुए ऐसे नसीब जो बला नाजिल करे अपना हबीब। ও ফকিরের গোষ্ঠী, এই টোবলা ভাঙার পিছনে কি নিহিত তোরা কি বুঝবি? তোদের গায়ে তো প্রেমের বাতাসও লাগে। তোদের উদ্দেশ্য এক মুষ্টি ভিক্ষা, আমার উদ্দেশ্য ভিক্ষা দাতা। ভিক্ষা আর ভিক্ষা দাতার মধ্যে যে ব্যবধান, তোদের আর আমার মধ্যে সেই ব্যবধান। তোদের এক মুষ্টি ভিক্ষা দিয়ে আমাকে বিদায় করলে আমার চোখ জুড়াইতো না, অন্তর ঠান্ডা হতো। সে তো আমার প্রেমিকা। ভিক্ষা না দিয়ে টোবলা চাইলো, আমি অস্বীকার করলাম, এক বাহানায় কতক্ষণ কথাবার্তার সুযোগ দিলে। এরপর টোবলা নিয়ে কাড়াকাড়ি চললো, তার দেহের সাথে আমার দেহ মিশল। এতে কি স্বাদ আর কি মজা, তোরা কি বুঝবি? তোদের গায়ে তো প্রেমের বাতাসও লাগে। তেমনি ভাবে সব মাকলুক খুশি, আশরাফুল মাকলুকাত গালি খেয়েছে, মানুষ আরো বেশি খুশি। ও মানুষ এত খুশি কেন, কারণ কি? तो मनो जवाब दे, सकतियां करता हूँ दिल पर गैर से गाफिल हूँ मैं, सकतियां करता हूँ दिल पर गैर से गाफिल हूँ मैं, हाय क्या अच्छी कही जालिम हूँ मैं जाहिल हूँ मैं, हाय क्या अच्छी कही जालिम हूँ मैं जाहिल हूँ मैं, है मेरी जिल्लत ही कुछ मेरी शराफत की दलील, जिसकी गफलत को मलक रोते हैं वो गाफिल हूं मैं। ও মানুষের, ও মাখলুকের গোষ্ঠী, এই দুই গালির ভিতরে কি নিহিত তোরা কি বুঝবি? যে দুই গালিকে তোরা আমাদের বেইজ্জতের কারণ মনে করছিস, দুই গালি আমাদের ইজ্জতের সনদ, আমাদের ইজ্জতের সার্টিফিকেট। আপনার অন্তরঙ্গ বন্ধু বিসিএসি কলোনিতে আপনাকে রেখে চলে গেছে আমেরিকা। 3 বছর অপেক্ষা করলেন, কোনো যোগাযোগ করবো না। 3 বছর অপেক্ষার পর কাগজ কলম হাতে নিয়ে লিখতে বসলেন, ও হে জালেম নিষ্ঠুর,
3 বছর অপেক্ষার পর কাগজ কলম হাতে নিয়ে লিখতে বসলাম। এক ব্যক্তির শব্দোদয় দেখে মন্তব্য করে বসলো, কত বড় দুশ্মনের কাছে চিঠি লিখতেছে। আপনি বলছেন দুশ্মন না দোস্ত, এই 2টি শব্দ নিয়ে আমার চিঠি তার হাতে পৌঁছলে তার অবস্থায় জবাব দিয়ে দিই। 2 শব্দ নিয়ে চিঠি আমেরিকার বন্ধুর হাতে পৌঁছে। বন্ধু চিঠি খুলে দেখে জালেম নিষ্ঠুর 2টি শব্দ দিয়ে চিঠি আরম্ভ করা হয়েছে। নাচানাচি আরম্ভ করে দিয়েছে। আমি তো 3 বছর ভুলে বসে রইলাম, বন্ধু তো আমাকে বলতে পারে। এই 2টি শব্দ তার প্রমাণ বহন করে। তো আল্লাহ রাব্বুল আলামিনও বুঝাই দিলেন, ও আশরাফুল মাখলুকাত, মানব জাতি, তোরা আমার বন্ধু, আমি তোদের বন্ধু। 2 গালির ভিতরে সে বন্ধুত্ব নিহিত আছে। हाय मेरे जिल्लत है कुछ मेरे शराफत की दलील, हाय मेरे जिल्लत है कुछ मेरे शराफत की दलील, जिसकी गफलत को मलक रोते हैं वो गाफिल हूं मैं। দুজনের মধ্যে যখন বন্ধুত্ব সৃষ্টি হয়, উভয়জনের চাহিদা হয় কাছাকাছি থাকার। বন্ধু, তুমি বিসিআইসি কলোনিতে থাকলে আমাকে ওই কলোনিতে রাখবে, তুমি চিটাগাং চলে গেলে আমাকে সাথে করে চিটাগাং নিয়ে যাবে। এটা বন্ধুত্বের দাবি, কাছে থাকতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই বন্ধুত্বের দাবি পূরণের লক্ষ্যে আমাদের থাকার ব্যবস্থা করে দিলেন জান্নাতে। তাফসীরে রুহুল মাআনিতে উল্লেখ আছে, আমাদের জান্নাতের ছাদ এবং আরশে মহল্লার তলা হলো এক। দোতলা বিল্ডিং এর নিচের তলার ছাদ আর উপরের তলার তলা এক হয়। তো জান্নাতের ছাদ আরশে মহল্লার তলা এক, তার মানে আল্লাহ পাক যেন আমাদেরকে তার কুদরতি কদমের নিচে থাকার ব্যবস্থা করে। আর কত কাছে রাখবে, বন্ধুত্বের দাবি পূরণ করবে। তো প্রশ্ন জাগে, এখন যে আবার দূরে পাঠাই দিলেন। এর রহস্য হলো, বন্ধু যদি সবসময় বন্ধুর বগলে বগলে ঘুরে, কাছে থাকার স্বাদ বোঝে না, মিলনের মজা বোঝে না। কাছে থাকার স্বাদ বুঝতে হলে বিচ্ছেদ বেদনা সইতে হয়। এরপরে যখন মিলন ঘটে তখন বুঝে আসে মিলনের স্বাদ কেমন, দিদার ঘটলে বুঝে আসে দিদারের মজা কেমন। আল্লাহ পাক যেন জানাই দিলেন, বন্ধুরা, সবসময় যদি আমার কুদরতি কদমের নিচে জান্নাতে থাকতে থাকো, কাছে থাকার স্বাদ বুঝবে না, মিলনের মজা বুঝবে না। যাও, তোমাদেরকে দুনিয়ার সফরে পাঠিয়ে দিলাম। কিছুদিন বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করো, পুনরায় যখন আবার তোমাদের আদি বাসস্থান জান্নাতে প্রবেশ করবে, আমি বন্ধুর দিদার ঘটবে, তখন বুঝবে দিদারের স্বাদ কেমন, কাছে থাকার মজা কেমন। পাশাপাশি জানাই দিলেন, বন্ধু, দুনিয়ার ক্ষণস্থায়ী বন্ধুত্ব যদি কারো সাথে সৃষ্টি হয়, কোনো প্রয়োজনে বন্ধুকে রেখে সফর করতে হয়, বন্ধু বন্ধুকে ভুলে থাকবে। চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে, সুযোগ পেলে ফোনে আলাপ আলোচনার ব্যবস্থা করে। আল্লাহ পাক জানাই দিলেন, বন্ধুরা, পাঠিয়ে তো দিলাম তোমাদেরকে দুনিয়ার সফরে। সফর শেষ করে পুনরায় জান্নাতে পৌঁছতে 1,00,000 কোটি বছর কেটে যেতে পারে। এই লম্বা সময় আমি তোমাদেরকে ভুলে বসে থাকবো, এমন নিষ্ঠুর বন্ধু আমি নই। আমি রহমানুর রহিম। তোমাদের সাথে চিঠিপত্রের ব্যবস্থাও থাকবে, ফোনে আলাপ আলোচনার ব্যবস্থাও থাকবে। ও বন্ধুরা, মহব্বত মাখা, ভালো মাখা একটি চিঠি তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, যে চিঠির নাম কোরআনে কারীম। ক্ষণস্থায়ী বন্ধুত্ব যখন কারোর সাথে সৃষ্টি হয়, বন্ধুর চিঠি বন্ধুর হাতে পৌঁছে, বারবার পড়ে, চোখের পানি ছাড়ে, চুমু খায়, বুকে মিলায়, মজা পায়। আমার এই চিঠি যখন তোদের হাতে পৌঁছবে, বারবার পড়বি, চোখের পানি ছাড়বি, চুমু খাবি, বুকে মিলাবি, দেখবি কত স্বাদ লাগে আর কত মজা লাগে। বন্ধুর চিঠি যত বেশি পড়া হয়, বন্ধুত্ব ততই গভীর হয়, বন্ধুকে কাছে পাওয়া যায়। আল্লাহ পাকও যেন জানাই দিলেন, ও বন্ধুরা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমার নবীর মাধ্যমে যে চিঠি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি, বারবার পড়বে, তেলাওয়াত করবে, চোখের পানি ছাড়বে, চুমু খাবে, বুকে মিলাবে, আমাকে কাছে সহজে পেতে পারবি, পাওয়া যাবে। আল্লাহকে কাছে পাওয়া যাবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখলেন 99 বার।
এই কথা শুনে আবার তো লাভ দিয়ে ওঠে, এটা সম্ভব নয়। আল্লাহকে আবার স্বপ্ন দেখে, স্বপ্ন কি আমি দেখি না আমাকে দেখানো হয়? দেখানো হয়। কে দেখান? আল্লাহ দেখান। আল্লাহর জন্য অসম্ভবের কিছু আছে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তো তিনি দেখাইলে অসম্ভবের কি আছে? 99 দেখলেন স্বপ্নে, এরপর আফসোস করছিলেন, একটি প্রয়োজনীয় কথা জিজ্ঞেস করা ছিল, সুযোগ হাতে আসেনি, জিজ্ঞেস করতে পারে। অন্তত আর একটিবার যদি সাক্ষাৎ হতো, প্রয়োজনীয় কথাটি জিজ্ঞেস করে নিতেন। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি আরেকবার সাক্ষাৎ হয়ে গেছে স্বপ্ন যুগে। হাতে সুযোগ এসেছে প্রয়োজনীয় কথাটি জিজ্ঞেস করতে। এমন সুযোগ যদি আমাদের হাতে আসতো, কি জিজ্ঞেস করতাম? হয়তো জিজ্ঞেস করতাম, আল্লাহ কি কাজ করলে রাতারাতি কোটি টাকার মালিক হওয়া যায় একটু বলে দিন। অথবা জিজ্ঞেস করতাম, আল্লাহ কি কাজ করলে পোস্টার, পেস্টুন, হ্যান্ডবিল, মিটিং, মিছিল, ইলেকশনের ঝামেলা ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা যায় একটু বলে দিন। ইমাম এগুলো জিজ্ঞেস করলেন, কারণ যে যা চিনে সে তা কিনে। ইমাম তো বোঝেন এগুলো হাতের ময়লা। আজ আমি কোটিপতি, কাল আমি পথের ফকির। ইতিহাসে এমন কথাও তো আছে, বাগদাদের খলিফাতুল মুসলিমিন এক সময় বাগদাদের গলি গলি হেঁটে ভিক্ষা করে দুমুঠো ভাতের ব্যবস্থা করতে গিয়েছে। আমাদের ক্ষুদ্র জীবনে আমরা কত দেখলাম, বিশ্বের দিকে তাকাই। আজ আমি ক্ষমতায়, কাল জেলখানায়, আজ ক্ষমতায়, কাল হাসির কাষ্টে, আজ ক্ষমতায় তো কাল পলাতক, কত বেইজ্জতির সাথে ক্ষমতায় তো এই দশা ঘটে। ইমাম এগুলো জিজ্ঞেস করলেন। আল্লাহ কি কাজ করলে অতি সহজে আপনার নৈকট্য লাভ করা যায়, অতি সহজে আপনাকে আমার বানানো যায়, কাছে পাওয়া যায় একটু বলে দিন। কত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহ পাক যদি আমার কাছে থাকেন, যদি আমার হন, গোটা সৃষ্টি জগতে এটা আমার। যত মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি। যত মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি। अगर तू एक नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। আল্লাহ আমার হয়ে গেলে সব আমার। আল্লাহর কুলি বলতেন, বখা নাজর নমে দারাম ফকিরাম, ওয়ালে দারাম খোদা এ জর আমিরাম, ওয়ালে দারাম খোদা এ জর আমিরাম। তো ঘরে পয়সা নেই, মানুষ ভাবতে পারে আমি ফকির। আরে মিয়া, পয়সা না কি হবে? পয়সার মালিক আমার ঘরে আছেন, অতএব আমি ফকির নই, আমি আমির। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা লিখেছেন। আল্লাহর এক ওলি, নাম ছিল শাহ দৌলা, যমুনা নদীর তীরে বসবাস করতেন। নরবরে একটি ঝুপড়ি, উনি ওনার স্ত্রী বসবাস করেন। একদিন জোরসোরে তুফান আরম্ভ হয়, যেন ঝুপড়ি এখনই উড়িয়ে নিয়ে যাবে। উনি স্থির জিকিরে মগ্ন, বাইরে তুফান নাকি, এদিকে কোনো ভূক্ষেপ নেই, স্থির। আর স্থির থাকবেন না বা কেন? তিনি তো একথা বোঝেন, আমি তো একজনের গোলাম। গোলাম কি খাবে, কি করবে, কোথায় থাকবে, এগুলো সব ব্যবস্থাপনার দায়িত্ব কার? মনিবের, গোলামের নয়। গোলামের দায়িত্ব শুধু গোলামি করা। কারে সাজে মা বফিকরে কারে মাস, ফিকরে মা দরকারে মা আজারে মাস, ফিকরে মা দরকারে মা আজারে মাস। তাই উনি জিকিরে মগ্ন, তুফান নাকি এদিকে ঘুরতে নেই। স্ত্রী বারবার এসে বলতেছে, না রে, মাথা গোজার ঠাঁই একটি মাত্র ঝুপড়ি, তুফান উড়িয়ে নিয়ে যাচ্ছে, আপনি স্থির বসে আছেন। তো কি করবো? বাঁশ বসে একটু ঠেকা টুকা দেন। স্ত্রীর যন্ত্রণায় শাহদৌলা বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছিল ওদিক থেকে বাঁশ লাগিয়ে উনিও ঠেলা শুরু করছে। তুফানও ঠেলে, উনিও ঠেলেন। এই অবস্থা দেখি স্ত্রী বলেন, আরে আপনার বুদ্ধি শুদ্ধি কোথায় বিধে নিয়ে গেছে? কি তুফানও ঠেলে, আপনিও ঠেলেন। ঝুপড়ি যদি আধা ঘন্টা পরে করতো, এখন তো আধা ঘন্টা আগেই করত। আল্লাহর ওলি শাহদৌলা জবাব দিলেন, আমি আমার আল্লাহর সাথে হাত ধরব। আমার আল্লাহ যেদিকে, শাহদৌলা সেদিকে। বলতেছেন আর ঠেলতেছেন, আমার আল্লাহ যেদিকে, শাহদৌলা সেদিকে। আশেপাশের ঘর বাড়ি মেসমার হয়ে গেছে, শাহদৌলার নরবরে ঝুপড়ির কিছুই করত না।
কেন? আল্লাহ আমার যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। ইমাম কত গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন যে আল্লাহ কি কাজ করলে আপনাকে আমার বানানো যায়, আপনার নৈকট্য লাভ করা যায়? মেহেরবানি পূর্বক একটু বলি। ক্বালা বিতিলাওয়াতি কালামি, ওই আমার কালাম তেলাওয়াতের মাধ্যমে অতি সহজে আমাকে তোমার বানানো যায়, তোমার অতি সহজে নৈকট্য লাভ করা যায়, আমি তোমার ব্যক্তি। ইমাম আরো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করে বসলেন, কি আল্লাহ কি বুঝে শুনে তেলাওয়াত করতে হবে নাকি না বুঝে করলেও চলবে? ক্বালা বিফাহমিন আও বিলা ফাহমিন। আল্লাহ পাক জবাব দিলেন, বুঝে শুনে করলেও চলবে, না বুঝে করলেও চলবে। আল্লাহর কালামের কি পাওয়া, না বুঝে করলো আল্লাহ নৈকট্য লাভ। তো যতই তেলাওয়াত করবো মজা তত বাড়তে থাকবে, আল্লাহকে কাছে পেতে থাকবে, আল্লাহ পাকের মহব্বত না খাইতেছি। যত তেলাওয়াত করবো নৈকট্য লাভ হবে, মজা বাড়বে, মহব্বত বাড়বে। এই কালাম আমাদের কাছে এসেছে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করার জন্য, তাকে কাছে নিয়ে আসার জন্য। অতএব এই কালাম, কালামের তাফসীর, কালামের ব্যাখ্যা, কালামের বিশ্লেষণ বুঝার চেষ্টা করে বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ বহু বছর যাবৎ আপনাদের মসজিদে তাফসীর হয়ে আসছে। যিনি তাফসীর করেন, যদিও এক সময় হয়তো কিছু পড়েছেন আমার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন মাশাআল্লাহ ঈর্ষণীয় মেধা তাকে দান করেছেন এবং পরিশ্রমী, সময় নষ্ট করেন না। আলহামদুলিল্লাহ বহু এগিয়ে গেছেন। আমাদের কাছে মাসালা আসে অনেক সময়, আমি ওনার কাছে পাঠাই, এটা ওনার কাছে নিয়ে যাও, উনি এখানে তাফসীর করেন। প্রশ্ন উত্তর পর্ব এখানে হয় কিনা জানি না, যদি না হয় তো এটাও শুরু করেন। কিন্তু প্রশ্ন থাকলে লিখিতভাবে প্রশ্ন দেবেন, ইনশাআল্লাহ সঠিক উত্তর পাবেন। বেশি থেকে বেশি তাফসীরে বসার চেষ্টা করি, অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। এই কালামের মাধ্যমে আল্লাহকে কাছে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক,